ভালোবাসা নিয়ে আমরা কত কিছুই না ভাবি, তাই না? আজ আমরা এমনই একটা গল্প শুনব, যে গল্পটা আমাদের নতুন করে ভাবতে শেখাবে। ভালোবাসা আসলে কি? কোনো বিশাল আয়োজন, নাকি খুব সাধারণ ছোট ছোট কিছু মুহূর্ত? চলুন এই অসাধারণ গল্পটা একসাথে আবিষ্কার করা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। ভালোবাসা মানে কি শুধু দামি উপহার, বড় কোনো ঘটনা, নাকি প্রতিদিনের খুব সাধারণ কিছু মুহূর্তের মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে? আজকের এই গল্পটা হয়তো আমাদের সেই উত্তরটা খুঁজে পেতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক মাইশা আর আদিলের গল্প দিয়ে। ওদের ভালোবাসাটা ঠিক সিনেমার মতো না, কোনো বড় ঘটনা দিয়ে সাজানো নয়, বরং ওদের ভালোবাসাটা বোনা হয়েছে ছোট ছোট যত্ন দিয়ে, একেবারে প্রতিদিনের যত্ন। আদিলের ভালোবাসার প্রকাশগুলো একবার দেখুন, কি সহজ কিন্তু কি গভীর। যেমন প্রতিদিন সকালে মাইশার জন্য চা আর গরম জল তৈরি রাখা, ওর ভেজা চুল দেখলেই তোয়ালেটা এগিয়ে দেওয়া। শুধু তাই না, মাইশার পছন্দের খাবারটা রান্না করার জন্য নিজে থেকে রান্না শেখা, আবার যখন মাইশা অসুস্থ তখন ওর জন্য মন থেকে দোয়া করা, আর সব শেষে রাতে ঘুমানোর আগে একবার দেখে নেওয়া যে ও ঠিকঠাক আছে কিনা। আর মাইশার কাছে আদিলের এই ছোট ছোট কাজগুলোই যেন এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। এটা শুধু একটা অভ্যাস না, এটা একটা ভরসার নাম। আদিলের এই যত্নগুলোই ওর কাছে সবচেয়ে বড় নিরাপত্তা। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? এই সাধারণ প্রতিদিনের কাজগুলো কিভাবে এত বড় একটা অনুভূতির জন্ম দেয়? আসলে গল্পটা আমাদের এটাই বলছে যে ভালোবাসা মানে শুধু রোম্যান্স না, ভালোবাসার আরেকটা নাম হলো নিরাপত্তা, একটা গভীর ভরসা। আদিলের এই কথাটা ভাবুন তো একবার, আমি আছি। এটা কিন্তু শুধু দুটো শব্দ না, এটা একটা প্রতিজ্ঞা, একটা ভরসা। জীবনে চলার পথে এর চেয়ে বড় আর কি লাগে বলুন? আর অন্যদিকে মাইশার এই কথাটা, তোমার হাতের উষ্ণতা থাকলে আমার ভয় লাগে না। এর চেয়ে সুন্দর করে ভালোবাসার অনুভূতি আর কিভাবে প্রকাশ করা যায়? আদিলের উপস্থিতিটাই যেন মাইশার সব ভয়কে দূর করে দেয়। এটাই তো ভালোবাসা, তাই না? আর এটাই হলো এই গল্পের একেবারে মূল কথা। ভালোবাসা আসলে বড় বড় কথা বা প্রতিশ্রুতির মধ্যে থাকে না। ভালোবাসা ফুটে ওঠে প্রতিদিনের ছোট ছোট কাজে, কারণ কথায় নয়, কাজেই ভালোবাসার আসল পরিচয়। তাহলে ভালোবাসা আসলে কি? কোনো জমকালো আয়োজন, নাকি একটা গাছের মতো যাকে প্রতিদিন নিয়ম করে জল দিয়ে যত্ন করে বড় করে তুলতে হয়? এই গল্পটা আমাদের কিন্তু দ্বিতীয় পথটাই দেখাচ্ছে। আর এই লাইনটাতেই বোধহয় পুরো গল্পের সারমর্মটা লুকিয়ে আছে। ভালোবাসা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিশাল ঘটনা না, বরং প্রতিদিন একটু একটু করে জমে ওঠা যত্নই একটা সাধারণ জীবনকেও কবিতার মতো সুন্দর করে তোলে। চলুন এবার ভালোবাসা আর যত্নের এই সম্পর্কটাকে আরও একটু গভীর থেকে দেখি। গল্পটা আমাদের বলছে, যখন কারোর জন্য যত্নটা মন থেকে আসে, নিঃস্বার্থভাবে করা হয়, তখন সেটা প্রার্থনার মতোই পবিত্র হয়ে যায়, একটা ইবাদাতের রূপ নেয়। তাহলে এই গল্প থেকে ভালোবাসার দুটো খুব সুন্দর সংজ্ঞা পাওয়া যায়, তাই না? ভালোবাসা মানে হলো একটা গভীর নিরাপত্তা আর ভরসার অনুভূতি। আর যত্ন হলো ভালোবাসার সেই প্রকাশ যা প্রার্থনার মতোই শুদ্ধ আর পবিত্র। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় যেটা আমাদের ভেতরে এমনি এমনি তৈরি হয়, বরং ভালোবাসা একটা কাজ, একটা চর্চা, যা প্রতিদিন একটু একটু করে করে যেতে হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের নিজেদের জীবনে ভালোবাসার রূপটা কেমন? সেটা কি বড় কোনো আয়োজনে ঢাকা, নাকি আদিল আর মাইশার মতো ছোট ছোট যত্নে বনা একটা সুন্দর জীবন্ত কবিতা? উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই আছে।